ও সাইনি তো ওই সাইনি বের করে ছেড়ে দেবে। এটা চকমরিচা ভাই ভাই সংঘর পরিচালনায় হচ্ছে। বলবেন এই যে বস্ত্র বিতরণ করে কি জানাতে চাইছেন, মানুষের কি মেসেজ দিচ্ছেন? মানুষের এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটাই। আইএসএফের নেতাদেরকে দেখা যাচ্ছে, কি বলবেন? তো আইএসএফের নেতারা তো বলেন বারংবার যে তারা চাঁদা তুলে পার্টি চালায়, এমনটাই বারংবার নওশাদ সিদ্দিকীর মুখে শোনা যায়। তারা বস্ত্র বিতরণ করছে, কি মেসেজ দেবেন? শাসক দল তো তাদের বাক্সের তলায় টাকা পাওয়া যাচ্ছে বা খাটের তলায়, তারা এরকম বস্ত্র বেতন দেখা যাচ্ছে না, বিষয়টা কি? এখানে টিএমসি বলে তো আর কিছু নেই, এমনি নীল হয়ে রয়েছে। ভাঙড় মানে আইএসএফের ঘাঁটি। এই দুস্থ মানুষের পাশে সবসময় আমরা চাঁদা তুলবো, আমরাও কিছু কিছু সময় মানুষের পাশে দাঁড়াই পার্বণের সময়, এটাই। আইএসএফের নেতারা জড়িত আছে যে বস্ত্র বিতরণ হচ্ছে, এরা কি আইএসএফের নেতারা জড়িত আছে? হ্যাঁ, জড়িত আছে, প্লাস ক্লাবের উদ্যোগে হচ্ছে এটা, এটাই। বলবেন একটু, কি জানাবেন এই ঈদের সময় মানুষদেরকে, কি জানাতে চাই? ঈদের সময় মানুষের পাশে আমরা একটু সামান্য একটু সহযোগিতা, এটাই। ওর প্রতি হাজার হাজার ছেলে ঘুরছে, ওর কি করবে না করবে ফাঁকে ফাঁকে পালি যতই গাড়ি থেকে থাকে না কেন, ও সাইনি তো ওই সাইনি বের করে ছেড়ে দেবে। ওই গাড়ির থেকে লোক বের করলো, ওর জন্য লোকে সব ছকে রয়েছে সব জায়গায়। কিন্তু ও ভোটে জিতবে এখানে ওর পেছনে এত মানুষ দেখা যাচ্ছে, উড়ির জন্যই তো পেছনে ঘুরতে, বুঝতে পারছো না? হ্যাঁ, ও সব ধান্দায় ঘুরছে। কি বলবেন এই যে সায়নী ভাঙড়ে দাঁড় করানো হয়েছে, আর ভাঙড়ে ইয়ং ছেলে বেশি, যাদবপুরে সায়নীকে দাঁড় করানো হয়েছে, জিতবে বলে আশা করছেন? জিতবে, ও কোথায় চলে যাবে, পচা মাছের মতন ফেলে দিতে হবে ওকে। পিছনে মানুষ দেখা যাচ্ছে ওর জন্য ঘুরছে, ও নেবে বলে, ও সাইনকে। আমরা আগে দেখতাম ক্লাব অনেক তৃণমূল নেতাদের পার্টিদের সঙ্গে যুক্ত দেখেছিলাম, কিন্তু এখন দেখছি আইএসএফ পার্টির নেতারা দাঁড়িয়ে থেকে সেই ক্লাবে দেখছি বস্ত্র বিতরণ করছে। কি বলবেন, এখন আইএসএফের দিকে ক্লাব এত আগে আসছে কেন? আইএসএফে কি আছে বলে দাবি করবেন? শুনুন, আমরা ভাই ভাই সংঘর ক্লাব থেকে আমরা এই বস্ত্রদান করছি সব গরিবদের। হ্যাঁ, তা আমরা চাচ্ছি সব গরিব মানুষ, অসহায় মানুষ সবাই যেন পায়, আমরা সবার তুলে দেবো ভাই ভাই সংঘর ক্লাব।